লুমিনারা রাজ্যে, যেখানে সূর্য চিরকাল উজ্জ্বল ছিল এবং জমিগুলো সোনালী শস্যে ভরপুর ছিল, সেখানে বাস করতেন এক তরুণ রাজপুত্র যার নাম ছিল লাইট। তো রাজ্যের সীমানার বাইরে এক মোহময় জঙ্গলের গভীরে বাস করত এক অনন্য পরী। তার নাম ছিল সিলফ এবং সে ছিল সূর্যের আলো এবং গাছের পাতার এক অপার্থিব সৃষ্টি। তার সবুজ চুল বাতাসে দুলত, ঠিক যেমন বনের পাতারা সূর্যের আলোয় কাঁপে। তার ডানাগুলো ছিল বিশাল পাতার মতো, গাছের শিরার মতো জটিল নকশা আঁকা, স্বচ্ছ এবং সূর্যের আলোয় হালকা জ্বলে উঠত। সেফ ছিল অন্য সব পরিদের থেকে আলাদা। সে মানুষের মতো খেত না, এমনকি অন্য জাদুকরী প্রাণীদের মতো নয়। সে সূর্যের আলো থেকেই তার শক্তি গ্রহণ করত, রোদের নিচে দাঁড়িয়ে তার ত্বকের ভেতরে সেই শক্তি শোষণ করত, সূর্যালোককে নিজের জীবনী শক্তিতে রূপান্তরিত করত। গাছেরা তার সাথে ফিসফিস করে কথা বলত, আর বাতাস তার হাসির সুর ছড়িয়ে দিত সারা জঙ্গলে। কিন্তু একদিন এক ভয়ঙ্কর দুর্যোগ নেমে এলো। এক প্রাচীন অভিশাপের কারণে অন্ধকারের এক ঘন ছায়া পুরো রাজ্যকে গ্রাস করল এবং 1 মাস ধরে সূর্য এক মুহূর্তের জন্য দেখা দিল না। একদল কালো মেঘ আকাশ থেকে ফেলল, যা কোনো জাদু দিয়েও সরানো সম্ভব ছিল না। সূর্যের আলো না থাকায় সিলফ দিনকে দিন দুর্বল হতে লাগলো। তার ডানাগুলো, যা একসময় জীবন্ত ছিল, ক্রমেই ভঙ্গুর হয়ে পড়ল। তার চুলের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল আর তার শরীর কাঁপতে লাগলো ক্লান্তিতে। অন্য পরীরা তাকে বাঁচানোর চেষ্টা করল। অবশেষে সিলফ তার প্রিয় উইলো গাছের নিচে ঢলে পড়ল। তার শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো, দৃষ্টিও অস্পষ্ট হয়ে গেল। সে চোখ বন্ধ করে অনুভব করল তার সময় শেষ হয়ে এসেছে। রাজপুত্র লাইট, যে এই অস্বাভাবিক অন্ধকারের কারণ খুঁজতে বেরিয়েছিল, সেই জাদুকরী উপত্যকায় এসে পৌঁছালো। যখন সে দেখল সিলফ নিস্তেজ হয়ে পড়ে আছে, তার হৃদয় কেঁপে উঠল। কোনো দ্বিধা না করে সে তার পাশে হাঁটু গেড়ে বসল এবং তার শক্তি আহ্বান করল। প্রথমে তার হাত জ্বলে উঠল, তারপর তার বাহু, তার বুক। অল্পক্ষণের মধ্যেই তার পুরো দেহ সূর্যের মতো দীপ্ত হয়ে উঠল। সে তার সমস্ত শক্তি সিলফের শরীরে প্রবাহিত করল। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু তারপর তার চুলে এক ক্ষীণ সবুজ আলো ফিরে এলো। তার ডানাগুলো হালকা নড়ে উঠল। তুমি আমাকে বাঁচালে, সে ফিসফিস করল, তার কণ্ঠস্বর যেন বাতাসে দোল খাওয়া পাতার শব্দ। রাজপুত্র লাইট মৃদু হেসে বলল, আমি এত সৌন্দর্য নিভে যেতে দিতে পারতাম না। সেই মুহূর্ত থেকে তাদের মধ্যে এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে উঠল। অভিশাপ কাটার পর সূর্য আবার ফিরে এলো, কিন্তু সেফ বুঝতে পারল যে সে এমন এক ব্যক্তির প্রেমে পড়ে গেছে যে তাকে আলো ফিরিয়ে দিল। তারা একসাথে জঙ্গলে ঘুরে বেড়াত, গাছের ছায়ায় বসে গল্প করত, আর জোনাকির আলোয় হাসি ঠাট্টায় মেতে উঠত। কিন্তু লাইট ছিল এক রাজপুত্র, যার দায়িত্ব ছিল তার রাজ্যের প্রতি। বিদায়ের সময় এলে সে সিলফকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করতে পারল না। আমার সঙ্গে চলো, সে তার হাত ধরে বলল, আমি তোমাকে রক্ষা করব। সিলফ দ্বিধাগ্রস্ত হল। পরীদের মানুষের জগতে থাকার কথা নয়, কিন্তু লাইটের চোখে যে ভালোবাসা ছিল তা তাকে নিশ্চিত করল। সেই রাজপুত্রের সঙ্গে রাজপ্রাসাদে এলো, কিন্তু তার প্রকৃত পরিচয় গোপন রেখে। রাজসভায় সে এক দূরদেশের অভিজাত নারী হিসেবে পরিচিত হল। কিছুদিন তারা সুখে ছিল, কিন্তু গোপন সত্য চিরকাল লুকিয়ে রাখা যায় না। রাজ্যের প্রধান উপদেষ্টা, এক ধূর্ত ও হিংসুটে ব্যক্তি, ভ্যাক্সিস, রাজপুত্রের প্রতি সন্দেহ পোষণ করল। সে দেখল রাজপুত্র প্রায় একা বাগানে যায়, আর সেই রহস্যময় নারী কখনো ভোজসভায় খাবার খায় না। এক চাঁদহীন রাতে সে গোপনে অনুসরণ করল এবং যা দেখল তা তাকে হতবাক করল। সিলফের ডানা প্রসারিত, সূর্যালোকের অভাবে ক্লান্ত শরীর লাইটের আলোয় শক্তি অর্জন করছে। ভ্যাক্সিস দেখল না এক নারীকে, বরং এক জাদুকরী প্রাণীকে, যাকে অবশ্যই বন্দী করা উচিত। পরের দিন সকালে রাজা রাজপুত্রকে তলব করলেন। লাইট, তিনি গুরুগম্ভীর কণ্ঠে বললেন, আমি শুনেছি তুমি রাজপ্রাসাদে এক পরীকে আশ্রয় দিয়েছ। রাজ্যের নিয়ম অনুসারে জাদুতে বিশ্বাস করা যায় না। লাইটের হাত মুষ্টিবদ্ধ হল। তাকে বন্দী করা হবে যতক্ষণ না আমরা তার ভাগ্য নির্ধারণ করি। ভয় পেয়ে লাইট ছুটে গেল সিলফের ঘরে, কিন্তু সে আগেই হারিয়ে দিয়েছিল। ভ্যাক্সিস তাকে কারাগারে বন্দী করে ফেলেছিল। যখন সে কারাগারে পৌঁছালো, সিলফ প্রায় মৃতপ্রায়, তার ডানাগুলো নিস্তেজ। আমি এসেছি, সে ফিসফিস করে বলল। তার শৃঙ্খল খুলে তাকে কোলে তুলে নিল। সে রাতে তারা পালিয়ে গেল। জঙ্গলের গভীরে তারা নতুন জীবন গড়ল। লাইটের আলো সিলফের চিরন্তন সূর্য হয়ে রইল, আর সিলফের ভালোবাসা লাইটের পথপ্রদর্শক হয়ে গেল।